যেটা পূর্বে ছিল সেটা নিয়ে আলোচনা হচ্ছে যে দুটি সুনির্দিষ্ট বিষয়ে যদি তারা একজন শিক্ষার্থী যদি অকৃতকার্য হয়, প্রক্রিয়া অনুযায়ী তারা পরবর্তী ধাপে উত্তরণ হবে তাদের, কিন্তু সনদায়ন হবে না। অর্থাৎ সেই শিক্ষার্থী পূর্ববর্তী যে দুটো বিষয়ে সুনির্দিষ্ট মান অর্জন করতে পারেননি বা ধাপ অতিক্রম করতে পারেননি, কৃতকার্য হওয়ার দক্ষতার জায়গায়, জ্ঞানের জায়গায়, সেই হিসেবে তারা সেটাকে পুনর্বার পরীক্ষা দিয়ে পরবর্তী উচ্চ ধাপের যে সনদ সেটা অর্জন করবেন। সেই সনদ অর্জন হবে না যদি পূর্বের যেই আমরা যেটাকে বলছি শিখন ফল ঘাটতি, এটা তো আসলে অকৃতকার্য কথা হচ্ছে শিখন ফল ঘাটতি, শিখন ফল ঘাটতিটা মিটিয়ে নেওয়ার পরে কিন্তু উচ্চতর পর্যায়ে গিয়ে তখনই সনদায়ন হবে তাদের। তবে শিক্ষার্থী যদি মনে করেন যে তার সেই পরবর্তী ধাপে তারা সনদায়ন করতে চাচ্ছেন না, কিন্তু তারা ফলাফলটি চাচ্ছেন এবং মার্কশিটটা চাচ্ছেন, যে তার যে মাত্রাটা কতটুকু সেটাও তারা পাবে। তো এই ক্ষেত্রে এটা শিক্ষার্থীর উপরে নির্ভর করবে। তারা যদি পূর্ণ সনদায়ন না চান উচ্চ মাধ্যমিক পর্যায়ে, যে আমাদের উচ্চ মাধ্যমিকের প্রক্রিয়াটা যেহেতু এখনো আমরা সম্পন্ন করিনি, যে উচ্চ মাধ্যমিকের পূর্ণ সনদায়ন অনেকেই নাও চাইতে পারে, কারণ তাদেরকে কাজে যোগদান করার জন্য যে তাদের সবাইকে সকল বিষয়ে যে কৃতকার্য হয়ে সেখানে কাজে যোগদান করবেন তা কিন্তু না। অনেক বিশেষায়িত প্রক্রিয়া শিক্ষা আছে, যেমন আমি যদি বলি নার্সিং এর কথা বলি, সেক্ষেত্রে সকল বিষয়ে তারা কতটুকু মার্ক পেলে নার্সিং এর জন্য ডিপ্লোমা বা বিএসসি এর জন্য তারা যোগ্য হবে, বা আমরা যদি বলি অন্যান্য যে সমস্ত ডিপ্লোমাগুলো আছে সেটা নির্ধারণ হবে সুনির্দিষ্ট বিষয় ভিত্তিক কম্পিটেন্সি, দক্ষতার উপরে। তো সেটা যেহেতু এখনো উচ্চ আছে, আমরা এতটুকু নিশ্চিত করতে চাই যে তারা ধাপ অতিক্রম করবেন, কিন্তু পূর্ণ সনদ, আমি বলছি না একেবারে সনদায়ন করবেন, পূর্ণ সনদায়ন তাদের সেটা হবে না।